মেঘনার কৃষক আব্দুর রহমান হত্যা মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে। প্রভাবশালীদের হুমকিতে আব্দুর রহমানের পরিবার এখন অসহায়। কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি সাধারণ একটা বিষয় নিয়ে পূর্ববিরোধের জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য শিহাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় আব্দুর রহমান গুরুতর আহত হন। এ সময় তাকে রক্ষা করতে গেলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রহমান মারা যান। এ বিষয়ে স্বজনরা মেঘনা থানায় মামলা দায়ের করেন, কিন্তু দুঃখের বিষয় ২ মাস পেরিয়ে গেলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই নয়, আসামিদের পক্ষে গ্রামের প্রভাবশালীরা মামলা আপোস হওয়ার জন্য ভয়ভীতি এবং হুমকিদমকি দিয়ে যাচ্ছেন। নিহত আব্দুর রহমানের পরিবারকে বিস্তারিত আমি এই মুহূর্তে আছি আমাদের সাতানি গ্রামের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যে কৃষক রহমান হত্যাকাণ্ডের। এই রহমান কাকার ওয়াইফ, ওনার কাছ থেকে কিছু বিষয় জানবো। আচ্ছা, এই আপনারা কি এই মামলাটা আপোস হয়ে গেছেন নাকি কি অবস্থা? এখন মামলাটা কোন অবস্থায় আছে? না, আমরা আপোষ নেই। আপোষ কেন? আমি কি আপোষ হইলে কি আমার স্বামীর বিচার পাবো? আমার অনেক লোকে অনেক কিছু বলতাছে। এই পর্যন্ত কি কোনো আসামি ধরা হইছে? জি না। কেন ধরা হয়নি? আপনারা কি থানায় যোগাযোগ করছিলেন? জি, যোগাযোগ করছি তো থানায় যাই। ওরা কি বলে? ওরা বলে যে পাই না, চেষ্টা করতেছি, এই সেই অনেক কথা বললে দেয়। আচ্ছা, এখন শুনলাম যে কারা নাকি আপনারে হুমকি দামকি দিচ্ছে বা এই আপোস হওয়ার জন্য ইয়ে করতেছে। এরা কারা? নাম সহ বলবেন একবার। কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনি সত্য যেটা এটা বলবেন। আলী, ওই পাড়ার নেংরা আলী আইসে আমার একবার আরো একবার বাড়িতে আসছে, আরো আগে আসছিল পরে আমি কইছি এইসব কথা এনে বলবেন না, আপনি চলে যান। আপনি কন আমগো বলে অনেক বিশ্বাস করেন, মায়া করেন, মায়ার লেগে আইন তো আবার এইখান কে লেগে কন, এগুলি কইেন না। পরে ওই দিনকে গেছে গা। পরে আরেকদিন আইয়া হুন্ডার লই আইসে না আমাকে বাড়ির নামাত লইছে। পরে ডাকতাছে আমার ফলায় যায় নাই। আমার ফলারে আরো একদিন ডাকছে, ওই দোকানে বসে হ্যাঁ যায় নাই। গর্বগুলো জমুকি গেলে হ্যাঁ হুদা বন করে যায় নাই। তারে আমার ডাইকা কয়, চাষি শুনেন আপনার ভালোর জন্য আইসি। কয় আপনারা এইভাবে থাকলে খোলাও আড়াইবেন, কাইলেও আড়াইবেন, কিচ্ছু পাইতেন না। এর চেয়ে বালা আপনার 10 লাখ বা 7-8 লাখ বা 10 লাখ টাকা মিল করে দিয়া দিব না। এরপরে আপনারা আপোষিয়া যান গা। আর নাইলে কি হইব, কয়েকদিন গেলে নাইলে আপনারা কেসটা যদি চার্জশিট মারেন তাইলে থানায় যাইব, কুমিল্লা যাইব। কুমিল্লা গেলে হেরা আপনাকে যেই টেহাটা দিয়া আপোষ হইব, এই টেহাটা না কুমিল্লা দিয়া হেরা হাজির হয়ে যাবো গা। হাজির হইয়া গেলে গা কিছুই করতারতেন না, বুক দেখে হেরা চলবো, আরো জ্বললে ফিরে মরবেন। এচ্ছে বলা আমার কথাটা শুনেন, আমার কথাটা শুন না, আপোষিয়া যান গা, মিলিয়া যান গা। আমি আপনাকে 10-12 লাখ টাকা লইয়া দিই, হ্যাঁ গো, বাড়িঘরটা দিয়া দিই। আচ্ছা, এই আলীর সাথে কি আরো কেউ আসছিল? না, আলী একাই আসছে। আলী একই আসছে। এটা কয়দিন আগের ঘটনা? এইটা এমন হইব 25 দিন বা 1 মাস এমন হইব। আর ইদানিং না কইলেন পরশুদিন? পরশুদিন আবার আমি কাজ করে দোকানে যাইতেছি, পরে আমার ওই রাস্তাটার ভিতরে কয় দাঁড়ান। পরে আমি দাঁড়াইছি। এখানে কি আর কেউ ছিল? ওই যে নুরার মাইয়া শিল্পী পরে আইছিল। পরে নখারিয়ার হইছেন কি আমার সময় নাই, অনেক তাড়াতাড়ি কন। এরপরে কয় আমার কথাটা কইছিলাম শুনলেন না, এখনো সময় আছে, শুনেন। 5 লাখ টাকা দিয়া দেয় মোস্তফায়, 5 লাখ টাকা দিয়া দিব। আর হ্যাঁ গো বাড়িটা আছে দিয়ে দেবো। আমি কি হ্যাঁ গো বাড়ি পাইব কই? হ্যাঁ গো বাড়ি নিজেই কেন বাড়ি আছে এখানে মধ্যে 1 ঘন্টা জায়গাও নাই। কে হ্যাঁ গো বাড়ি পাইব কই? বাড়ির আমার দরকার নেই। মুস্তফায় আমার 5 লাখ টাকা দিয়ে দিব কি লিগা? মুস্তফায় দিয়ে দিব জিয়ের জামাই দিকা
মোস্তায় 5 লাখ টাকা দিয়ে দিব আর হ্যাঁ বাড়িরে দিয়ে দিব হনোর সময় চাপ বসিয়ে যান নাহলে কিচ্ছু হইতেন না হুদাতি থাকবেন। আচ্ছা, এখন আপনি কি চান? আপনার মানে এই মামলার অবস্থা মানে না আমি আমার স্বামীর বিচার চাই। আমি টাকা দিয়ে পয়সা আমার কোনো দরকার নাই, আমি বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আমার বিচার ছাড়া আমি আর অন্য কিছু চাই না। আমি যে আমার স্বামীরে মারছে হ্যাঁ ফাঁসি দিয়া হ্যাঁ বিচার কইরা যেন আমার স্বামীর আত্মায় শান্তি পায়। আচ্ছা, এই মামলার বাদী তো তুমি না? জি, তোমার আব্বুর হত্যা মামলার বাদী তুমি। তোমার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা, এই বলো তো তোমার সাথে কি কোনো এভাবে কোনো হইছে বা কেউ তোমারে বলছে? না, আমারে ডাকাইছে কিন্তু আমি যাই নাকি। আমি না যাওয়ার কারণে পরে আমার মার লগে কথাবার্তা হইছে যে আমার মারে 5 লাখ টাকা দিব আর ওই এক ঘন্টা বাড়ি আছে ওই বাড়িটা দিব। না আমার সামনে পর্যন্ত পরে নাই কা, ওই কোনটার বেলা আলী কইছে আর কি। তো হ্যাঁ পর্যন্ত আমার সামনে পরে নাই। কিছুদিন আগে আমার মায়ে মুছ তুলতেছে, মারে দোকানে পাঠাইছি, মারে বেলে আবার কেউ হুমকি দুমকি দিছে যে আপনারা কোনো ভালো ভালাই যাচ্ছেন না এন তেন কইয়া মাইয়া পরে কইতেছে 5 লাখ টাকা দিয়া দেন আপস হয়ে যান গা, আর নাইলে আপনারা কোনো কিছু করতেন না। তো এইতেন বকর সকর কইয়া আমার মারে বলে কয়ে দিছে 2 মাস হয়ে গেছে কিছু করতে 2 মাস হয়ে গেছে কোনো কিছু করতে পারতেন না আপনারা, আর কোনো কিছু করতেও পারতেন না। তো বাহিরের মানুষের কি লিগা এত উৎপাত হইব? আমগো ব্যথা আমরা বুঝি, বাহিরের মানুষের কি লিগা কথাবার্তি কইব? এখন তুমি কি চাও এটা? আমি চাই আমার বাপের হত্যার ওই বিচার চাই, যে মারছে ওর ফাঁসি চাই। এখন আছি আমাদের মেঘনার সাতানি গ্রামে, সাতানি গ্রামের চায়ের আড্ডায়। আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক আলোচনা করি, সবাই বসেছি একসাথে। আজকের বিষয়টা হলো আমাদের এই চায়ের দোকানের খোলা মাঠে যারা উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন একটু বলেন তো, এই যে রহমান হত্যাকাণ্ড এটা আপনারা কি চান? এটা রহমান হত্যাকাণ্ড, এটা তো একটা সূক্ষ্ম বিচার চাই এবং যে কারণ যেটা করছে এটা ভালো একটা বিচার চাই এবং তা ফাঁসি চাই। এটা কি আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিষয়টা কি? চায়ের আড্ডায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইয়ং ছেলেরা সহ এখানে মুরব্বীরা আছেন। আপনি বলেন খুশিদ ভাই, আপনি কি চান? আমি চাই যে অপরাধ করছে যেভাবে হোক, যেই আইনের মাধ্যমে হোক, আসামিকে গ্রেফতার করা হোক। ওনারে যেভাবে দইয়া তার উপযুক্ত শাস্তি যাতে তাকে দেওয়া হয়। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লুকোচুরির কিছু নাই, এখানে আমাদের গ্রামের সব মুরব্বীরা বসে সন্ধ্যার পরে আড্ডা দেয়। এই আড্ডার ফাঁকে এই ছোট ছোট ভাইয়েরা এরাও আছে। তোমরা বলো তো কি চাও? এরকম ঘটনা কি আমাদের গ্রামে আর ঘটবে বা কি চাও তোমরা? এটার সূক্ষ্ম বিচার চাই আমরা সবাই। হ্যাঁ, বিচার চাই, সূক্ষ্ম বিচার চাও। তোমরা কি বলো? বিচার চাই সবাই একমত? সবাই। সবাই কি তাইলে রহমান কাকার পক্ষে? আচ্ছা, না মানে বিচারের পক্ষে? সবাই বিচারের পক্ষে। যাক, ভালো। আপনারা দেখতে পেলেন আমাদের এই গ্রামের এটাই একটা প্রথম ঘটনা যেটা নেককারজনক একটা ঘটনা ঘটছে। আর এই ঘটনার এই চায়ের আড্ডায় দেখেন এখানে যারাই আছে উপস্থিত সবাই বসে আছে এবং খোলা মাঠে আলোচনা করলাম। এই আলোচনাতে যারাই আছে সবারই একটাই দাবি যে এই হত্যাকাণ্ডের বিচার আর এরকম ঘটনা যেন অন্তত সাতানি গ্রামে আর না ঘটে। সবার এটা একটা সুষ্ঠু বিচার হলে এই গ্রামে এরকম ঘটনা আর কখনো ঘটবে না, এটাই সবার দাবি বা আশা। আমি এখন কথা বলবো, আমি একটা বিষয় এখানে জানতে পারছি যে বিএনপির প্রভাব খাটাইয়া কেউ একজন এই আমাদের এই রহমান হত্যা মামলার বাদী বা ওনার পরিবারের লোকজনকে হুমকি দমকি দিচ্ছে আপোষ করার জন্য। এই বিষয়ে কথা বলবো। আমাদের 9 নং ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি দুইজনকেই পেয়ে গেছি। তো আচ্ছা, এই শামসুল ভাই আপনারা বলেন তো এই ঘটনায় আপনারা কতটুকু জানেন বা কি আসে বিষয়? আপনি আমাকে সাংবাদিক সাহেব যে প্রশ্নটা করছেন, এখন আমিও শুনতে পাইলাম যাই আলী নাম একজন যাই এরে গিয়া হুমকি দিতেছে, যাই হুমকি দিতেছে কেসটা ওটাই নেবে বা উনি মিলাই দিবে। তো এখন সে 9 নং ওয়ার্ডের কেউ না, কোনো সদস্য না, সাধারণ সদস্য না,
আমরা গ্রামবাসী জানি না, হয়তো আমি নিজে সভাপতি বিএনপির, কিন্তু আমিও জানি না কিভাবে সে এই জিনিস বিএনপির নাম ভাঙায়া এই যে সে মিলাই দিবে, পয়সা চায়, এটা চায়। কিন্তু সে তো বিএনপির কেউ না। যদি বিএনপির কোনো বদনামি হয় আর বদনামি আসে, তাহলে তারেও কিন্তু ছাড়া হবে না। বিএনপির দলের নাম ভাঙ্গাইয়া যে উনি ইয়ে করে, এটার কতটুকু সত্যতা আপনারা পাইছেন? মোটামুটি শুনতেছি তো, লোকের কাছে শুনতেছি, বাদী পক্ষের থেকে শুনতেছি। যেহেতু আমি ওয়ার্ডের সভাপতি, তারা বলে হাঁটলে গেলে আসলে বলে জিজ্ঞেস করে ভাই এরকম করে। পরিবার বলছে